सुन सावरिया कहाँ तू तेरी रीत में समझ न पाऊं तेरी प्रीत का चरखा लिए बस ঘুম ঘুম ঘুম। না ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে স্ক্রিন ঘোরানো যাবে না ভাই। মায়াপুর ইসকনের মন্দির থেকে দুপুরের ভোগ প্রসাদ খেয়ে বিকেলে যে সমস্ত কেরামতি করেছি চলো আজ সেগুলো তোমাদের দেখাই। বাইরে মোবাইল জমা দিয়ে এই প্রধান মন্দিরে প্রবেশের লাইনে দাঁড়িয়ে একটা অদ্ভুত ব্যাপার নজরে গেল পড়ে। দেখলাম একমাত্র ফরেনাররাই মন্দিরে প্রবেশ করতে পারছে মোবাইল হাতে করে। যাই হোক রাতের ভোগ প্রসাদের টিকিটগুলি কেটে মন্দিরের বাইরে কাকিমার ফুচকার দোকানে চলে গেলাম। ফুচকাগুলো বেশ বড়, সবাই মিলে খেলাম চেটে পুটে। হঠাৎই পাপড়ি চাটগুলি দেখে আটকে গেল আমাদের চোখ। কমেন্টে জানাও মায়ের মতোই খাবারটি তোমরা কারা কারা করো ভীষণ ভাবে উপভোগ। তবে 60 টাকার বিনিময়ে পাওয়া পাপড়ি চাটটি দুর্দান্ত ছিল খেতে। আর এইভাবে মায়েদের যারা ইয়ার্কি মেরে লোভ দেখাও আজ কিন্তু হবে কমেন্টে বলে যেতে। এরপর কয়েকটা সন্দেশ খেয়ে রাতের ভোগ প্রসাদ খাবো বলে আবার গদা ভবনে দাঁড়ালাম গিয়ে। ক্যামেরা অন করে বুক পকেটে দিলাম রেখে। লাইনে কোনো বিশৃঙ্খলা নেই, সবাই আস্তে ধীরে একের পর এক ভোগ প্রসাদ নিচ্ছে। বেশ ভালো লাগলো সেটা দেখে। রাতে রুটির সাথে খাওয়ার জন্য তরকা আর ভাতের সাথে ডাল বাঁধাকপির তরকারি আর একটা পান্তুয়াও ছিল। আর ভোগ প্রসাদের খাবার সর্বদাই খেতে লাগে ভালো। ইসকন যাত্রার প্রথম দিন শেষ হলো। যাওয়ার আগে একবার সবাই হরে কৃষ্ণ বলো।